আমি কিন্তু কারো বিপক্ষ না, আঘাত দিয়ে কথা বলতে চাই না, কারো বিপক্ষে না, শুধু বিবেককে জাগ্রত করার জন্য বলি, বিবেককে জাগ্রত করার জন্য বলি। রাস্তার পাশের একটা পুরাতন দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন, সেক্রেটারিয়েট, গণভবন সব যাদের দখলে নিলেন, আল্লাহর কি কুদরত, তারা পালানোর জন্য সময় পাইলেন মাত্র ৪৫ মিনিট। কয় মিনিট সময় পাইলেন? মাত্র ৪৫ মিনিট অনলি। মাত্র ৪৫ মিনিট তারা সময় পেয়েছেন পালানোর জন্য। আবার এখন দেখি একদল লোক মনে মনে ভাবে তারা অলরেডি ক্ষমতায় চলেই গেছে, এরকম ভাবসাব দেখি আর কি। একদল লোকের দেখি এরকম ভাবসাব, বিরাট একটা কিছু হয়ে গেছে, অলরেডি মামলা বাণিজ্য শুরু করে দিয়েছেন, ভাবখানা এরকম বোধহয় মন্ত্রী পরিষদ তারা গঠন করে ফেলেছেন। ওই বন্ধুদেরকেও ভালোবাসা নিয়ে বলি, বন্ধু এখনো ক্ষমতা পান নাই। একদল তো ক্ষমতা এত কিছু করার পরেও তাদের ক্ষমতা ছাড়তে সময় লেগেছিল মাত্র ৪৫ মিনিট। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ যদি নারাজ হয়, বেজার হয়, আপনারা সময় পাবেন মাত্র অনলি 15 মিনিটস। এই জন্য বোঝা টোঝা দরকার, সবার চিন্তা ভাবনা করে আগানো দরকার, সবার চিন্তা ভাবনা করে। আমি অত আহামরি বিরাট বড় ভালো ছাত্র নই, তবে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটছি, জীবনের ৭-৯টা বছর তো বারান্দায় হাঁটছি। এইটুকু আমার যা জ্ঞান হয়েছে রাষ্ট্রবিজ্ঞান পড়ে, পৃথিবীর বড় বড় রিভলিউশন, 10টা রিভলিউশন, এই যে কিছুদিন আগে একটা গণ অভ্যুত্থান হয়েছিল ফিউ ডেজ অ্যাগো, কোথায় হয়েছিল? শ্রীলঙ্কায়। কোথায় হয়েছিল? শ্রীলঙ্কা। একটা ফিউ ডেজ অ্যাগো একটা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লব থেকেও বড় বড় 10টা বিপ্লব বাংলাদেশ সারা পৃথিবীতে হয়েছে। যেমন কি হয়েছিল ইমাম খমেনির সময় একটা বিপ্লব হয়েছিল, রিভলিউশন হয়েছিল, ইসলামিক যে বিপ্লব। এরকম পৃথিবীর 10টা বিপ্লবের ইতিহাস যদি খোঁজা হয়, আপনাদেরকে একটা তথ্য আমি দিয়ে যাই, আমার হয়তো ইতিহাস পড়ায় ভুল হইতে পারে, বিগত 1000 বছরের ভিতরে, কত বছর? আই রিপিট ইট, বিগত 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম কোন গণ অভ্যুত্থান, গণবিপ্লব হয় নাই। 1000 বছরের ভিতরে একটা দেশের 300 পার্লামেন্টারিয়ান, একটা দেশের মন্ত্রী, মিনিস্টার, থানার ওসি সুদ্ধা জীবন নিয়ে ইন্দুরের গর্তের ভিতরে গিয়ে পালিয়েছে। গোটা পৃথিবীর ভিতরে 1000 বছরে এরকম ইতিহাস দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায়। কত বছরের ভিতরে? সারা পৃথিবীতে এরকম ঘটনা দ্বিতীয় আরেকটা আছে, এটা আমার জানা নাই। আপনাদের যদি কারো জানা থাকে একটু পড়াশোনা করে আমাকে জানিয়ে দেবেন যে না এরকম একটা ঘটনা অমুক দেশে অমুক জায়গায় ঘটছিল। সুতরাং পিছনের থেকে সামনেওয়ালাদের শিক্ষা নেওয়া দরকার। পিছন থেকে কাদের শিক্ষা নেওয়া দরকার? কিন্তু দুর্ভাগ্য কি জানেন, পিছনওয়ালারা যতই নাকানি সুবানি খাক, সামনেওয়ালারা কখনো এই শিক্ষা নেয় না। তার কারণ সামনেওয়ালারা যদি এই শিক্ষা নেয় তাহলে তো তাদের আর লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হওয়া লাগে না। কত ঠিক কিনা বলুন? আজকে কুটো বুদ্ধি দিয়া, কুটো কৌশল দিয়া সে তাম দুনিয়াকে বর্ষতা স্বীকার করিয়ে রেখেছে। আজকে আমার পাশের একটা দেশ ইন্ডিয়া, তার অস্ত্রের জোর যত, তার থেকে তার ভিতরে কুবুদ্ধির জোর অনেক বেশি। দেখেন না কিছুদিন আগে কানাডার সাথে তার একটা ঝামেলা হয়েছে, শুনছেন আপনারা? কার সাথে ঝামেলা হয়েছে? কানাডার সাথে ঝামেলা হয়েছে। সে অস্ত্র দিয়ে কানাডার সাথে হয়তো ক্ষমতায় পারবে না, টাকায় পারবে না, কিন্তু ওর একটা পচা বুদ্ধি আছে, কুটু বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে ওখানে চাল খাটাইছিল, সেই চাল ধরা পড়ে গিয়েছে। আমার দেশের 18 কোটি জনগণকে একবার এই দিকে একবার ওই দিকে ঘোরাচ্ছে শুধুমাত্র কিছু এই কুটো কৌশল দিয়ে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি নানান সময় নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, নানান সময় নানান ষড়যন্ত্র হচ্ছে। এ মুসলমান, এখন শুধু তাসবিহ নিয়ে মসজিদে বসে থাকার সময় নয়। এ মুসলমান, এখন শুধু পাগড়ি মাথায় দিয়ে মসজিদের ভিতরে বসে তাসবিহ জপার সময় নয়। মুসলমান, জ্ঞান অর্জন করো, বেরিয়ে পড়ো, জ্ঞান অর্জন করো, বেরিয়ে পড়ো। বাতিলের মোকাবেলা জ্ঞান আর বুদ্ধি বিবেক দিয়ে করো।
কিছুদিন আগে মাদ্রাসার ছাত্ররা, এদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফাজত ইসলাম আর জামাত ইসলাম, যে দলই বলেন, সব দলের আলেম ওলামা কিছুদিন আগে যেই হিন্দুদের মন্দির আমরা পাহারা দিলাম মাইনরিটি হিসাবে, আমাদের ইমানি দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে আমরা পাহারা দিলাম, আজকে তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়া তারা আমার মুসলমানের জীবন হত্যা করে। বিভিন্নভাবে আজকে ষড়যন্ত্র চলতেছে। আচ্ছা, হাতি বড় না হাতির পিঠে উঠে মাহুত বড়? বড়কে, বড়কে শক্তি কার বেশি? হাতির পিঠে মাহুতের বেশি না হাতির বেশি? হাতি মনে মনে কয়, বেটা আল্লাহ তোরে বুদ্ধি দিছে, আল্লাহ তোরে জ্ঞান দিছে, তুই আমার মাথার উপর উঠে কোটাটা আমারে ঘাই মারিস, আমার কলজায় লাগে। আরে যদি আল্লাহ আমারে তোরে জ্ঞান না দিত, তোর যা দেহ বডি আর আমার যা দেহ বডি, তোরে তো বেশি কিছু করা লাগতো না, খালি পায়ের নিচে রেখে পাওটা আলতোভাবে একটু ছেড়ে দিতাম, বেলের মতো ফাটাস করে তুই ফুটে যেতি। কিন্তু আল্লাহ তাআলা শক্তির বিচার নয়, জ্ঞানের বিচারে আল্লাহ তাআলা তোকে বড় করেছে। সুতরাং ভাই, জ্ঞান অর্জন করতে হবে। চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে, চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে সারা দুনিয়ায়, বাংলাদেশেও চলতেছে, সারা দুনিয়ায় ষড়যন্ত্র চলতেছে। এই বাংলাদেশি মুসলমান, সেই ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ হতে হবে, সচেতন হতে হবে। ঘুমন্ত মানুষকে ডেকে জাগানো যায়, ঘুমিয়ে আছে একটা মানুষ, তাকে ডেকে জাগানো যায়। এই দেবিদ্বারের লোকদের কাছে প্রশ্ন করি, কোন লোক যদি ঘুমের ভান ধরে থাকে, 1000 বার ডেকে তারে উঠানো যায়? তারে উঠাইতে হলে একটা সিস্টেম আছে, একটা ধাক্কা দিতে হয়, নাহলে লাথি দিতে হয়। ধাক্কা দিয়া লাথি দিয়া তারে ঘুম থেকে উঠানো যায়। তার কারণ সে তো প্রকৃত ঘুমায় নাই, ঘুমের ভান ধরে আছে। মুসলমানদের মধ্যে কিছু মুসলমান ঘুমিয়ে যদি থাকতো, ডেকে উঠাতে পারতো। ইমাম সাহেবরা ডাকতো, আলেমরা ডাকতো, ইসলামী দলগুলি ডাকতো, সংগঠনগুলি ডাকতো, পীর বুজুর্গরা ডাকতো, হক্কানি আলেম ওলামা ডাকতো, ডেকে ডেকে ঘুম থেকে উঠাইতো। কিন্তু কিছু মুসলমানের বাচ্চা ঘুমায় নাই, ঘুমের ভান ধরে আছে। এই জন্য এদেরকে উঠাইতে হলে ডেকে কাজ হবে না, লাথি দিয়া, গুতা দিয়ে, ধাক্কা দিয়ে উঠাইতে হবে। সেজন্য আসুন, বিবেককে জাগ্রত করুন, বিবেককে শানিত করুন, জ্ঞান অর্জন করুন। বাতিলের মোকাবেলায় যা করা লাগে তাই করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র শক্তির উপরে যদি ভরসা করতেন, তাহলে এটা হতো না। আমার বক্তব্যের পক্ষে সাক্ষী দলিল হলো কোরআন। শুধু জ্ঞান শক্তি দিয়েই সব কিছু হয় না, জ্ঞান অর্জন করতে হয়। আসুন, সারা দুনিয়ার মুসলমান জ্ঞানের আলোকে, আমরা জ্ঞানের আলোকে আবার নেতৃত্বের আসনে সমগ্র পৃথিবীতে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বেশি বেশি পড়াশোনা করতে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, মুসলমানদের ইতিহাস জানতে হবে, বিভিন্ন বইপত্র পড়তে হবে, কোরআনুল কারীমের তাফসীর পড়তে হবে, এবং পূর্ববর্তী জামানা আল্লাহ তাআলা বিশাল বড় বড় জাতিকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, সেই কথাগুলো পড়তে হবে। জেনে সেই ইতিহাসের আলোকে আল্লাহ আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজ আফগানিস্তান ছাড়া আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ভাইরা যারা শুনতেছেন কান খুলে শুনুন, এই আফগানিদেরকে আমরা এমন কোনো গালি নাই যে দেই নাই। ওরা জঙ্গি, ওরা তালেবান, ওরা মানবতা বিরোধী, ওরা অপরাধী, সন্ত্রাসী, এন কোনো গাল নাই তাদেরকে দেই নাই। কিন্তু আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আল্লাহ যদি কোনো মুসলমানদেরকে রাষ্ট্র দেয়, মুসলমানদেরকে যদি আল্লাহ রাষ্ট্র দেয়, মুসলমানরা ওই রাষ্ট্রের 4টা কাজ করবে। নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। আল্লাহর মেহেরবানি, যাদেরকে আমরা জঙ্গি বলেছি, যাদেরকে আমরা সন্ত্রাসী বলেছি, যাদেরকে আমরা গালি দিয়েছি, যাদেরকে নানানভাবে আমরা টিটকারি করেছি, ইনসাল্ট করেছি, নিগলেক্ট করেছি, এ মুসলমানের বাচ্চা ভালো করে শুনে রাখো, এ মুসলমানের বাচ্চা ভালো করে শুনে রাখ, এই বামপন্থী রামপন্থী ভালো করে শুনে রাখ, যাদেরকে গালি দিয়েছিস, আজকে তাম পৃথিবীর ভিতরে সব থেকে অগ্রসর ইকোনমি হলো আফগানিস্তানের। যাদের টাকা, যাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সারা দুনিয়াকে ছাড়িয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বরকতের ভান্ডার খুলে দিয়েছে। যারা হিরোইন,
তারপরে চাষ, চরক, গাঁজা, এই জাতীয় কঠিন মাদক যারা আফিম উৎপাদন করত সেগুলি বন্ধ করে আল্লাহ রহমতের ডালি খুলে দিয়েছে। সেখানে ফল ফলাদি শস্য এত হচ্ছে এবং তাদের কারেন্সি এত বাড়তেছে, পৃথিবীর ইউরো, ডলার যা কিছু আছে সব কিছুকে পিছনে ফেলে তাদের কারেন্সি ডে বাই ডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ কি? যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যাদেরকে মোল্লা বলে গালি দিয়েছি, যা সন্ত্রাসী বলে গালি দিয়েছি, ডাকাত বলে গালি দিয়েছি, যুদ্ধবাজ বলে গালি দিয়েছি, জঙ্গি বলে গালি দিয়েছি, তালেবান বলে অপমান করেছি, অসম্মান করেছি। আজকে তারা ইসলামী একটা স্টেট কায়েম করে আল্লাহর মেহেরবানি সবাইকে পিছনে ফেলে এবং গত কয়েকদিন আগে দেখলাম তারা নতুন একটা বাস উদ্ভাবন করেছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা পাবলিক বাস, নিজেরা সুন্দর একটা পাবলিক বাস তারা নিজেরা তৈরি করেছে এবং এটা তাদের দেশ ছাপিয়েও ভবিষ্যতে অন্য দেশে তারা রপ্তানি করবে সেই চিন্তাও তাদের মাথার মধ্যে আসছে। সুতরাং ভাইরা শুধু অস্ত্রের জোর, লাঠির জোর, গায়ের জোর দিয়ে হবে না, এখন জ্ঞানের জোর দিয়ে আগাতে হবে। আমি অনুরোধ করে যাচ্ছি প্রত্যেক মুসলমানদেরকে কিছু পড়ার জন্য, একটু পড়াশোনা করার জন্য সুযোগ পাইলেই মুরব্বী বাবাজিরা 2 টাকার চা খাইতে দোকানে যান, আজ ওইটা 10 টাকার পেশাল পাড়েন। আরে প্রত্যেকটা কথা আপনার রেকর্ড হচ্ছে। আপনি চায়ের দোকানে গিয়ে ঘন্টার পরে ঘন্টা অপ্রয়োজনে আননেসেসারি অহেতুক সময় কাটাচ্ছেন। যুবক ছেলে পেলে তো করেই, এই নোয়াখালী কুমিল্লা এলাকার বুড়া মানুষগুলো করে। অর্ধেক কবরে গেছে, এখনো যদি আপনি সংশোধন না হন তো বাবাজি সংশোধনটা হবেন কবে হবেন? একটু পড়ুন। ইসলামের প্রথম আয়াত নামাজ পড়ো, এটা নয়। রোজা রাখো, এটা নয়। হজ করো, এটা নয়। যাকাত দাও, এটা নয়। ইসলামের প্রথম আয়াত ছিল ইকরা, পড়ো। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। পড়তে হবে। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين. قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين. قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلؤني أأشكر أم أكفر ومن كفر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله وأما بعد মরহুম আলী আহমদ চেয়ারম্যানের 43তম ওফাত দিবস ও এলাকার সকল কবরবাসীদের রুহের মাগফিরাত উপলক্ষে অধ্যকার এই তাফসীরুল কোরআন মাহফিল, এই দোয়া ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক সরকার হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আরও বেশি সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দিয়ে আল্লাহ তাআলা তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলে উপস্থিত সম্ভ্রান্ত আমন্ত্রিত মেহমান বৃন্দ, মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিশেষত আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় ভাই এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এক অকুতভয় সৈনিক ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আজকের শ্রোতামণ্ডলী আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। যেহেতু বাশার ভাই অনেক কথা বলেছেন, আমি আরও লম্বা কথা বলে ধৈর্যচ্যুতি ঘটাবো না, তবে ফিনিশিংয়ে তো কয়েকটা কথা জরুরি বলতেই হয়। গায়ের জোর দিয়ে যা সম্ভব নয়, জ্ঞানের জোর দিয়ে তা করা সম্ভব। শক্তি দিয়ে যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, জ্ঞান দিয়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকে সারা দুনিয়ার ভিতরে বুদ্ধিভিত্তিক লড়াই চলছে। এই লড়াইয়ে আমাদেরকে পিছু হটে গেলে চলবে না, এই লড়াইতে আমাদেরকে বিজয়ী হতে হবে। সেই জন্য কোরআনুল কারীম থেকে সূরা আন-নামল, এই সূরা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি শুধু একজন পয়গম্বর ছিলেন না, বিশাল একটা ভূখণ্ডের তিনি একজন বাদশাহ সম্রাট ছিলেন। একদিকে তিনি নবী, আর একদিকে বিশাল ভূখণ্ডের তিনি বাদশাহ। তিনি শুধু বাদশাহ নন, তিনি একজন সম্মানিত বাদশাহ এবং পয়গম্বরের সন্তান, করিম ইবনুল করিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম যেই পদ্ধতি, যেই টেকনিক অবলম্বন করেছিলেন, আমি সেই কথাটা সংক্ষেপে বলে বক্তব্যের ফিনিশিং দেব। তার কারণ হলো, দ্বীন কায়েমের জন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক কথা শুনেছি। একই কথা বারবার না শুনে বরং যেইটুকু শুনেছি সেইটুকু আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, দীর্ঘ 15.5 বছর পর আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই দীর্ঘ 15.5 বছর জুয়া, ক্যাসিনো, মাদকের বিভিন্ন আখড়া আড্ডা, সেগুলোতে এত কৈফিয়ত দিতে হয় নাই তাফসীরুল কোরআন মাহফিল করতে যত প্রশাসনের কাছে কৈফিয়ত দিতে হয়েছে। আর নেতার তো অভাব নাই, এত নেতা দেশে, কর্মীর থেকে নেতা বেশি, পাতি নেতা, সাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, উপনেতা, কত নেতা,
এই নেতাদেরকে তেল মালিশ করে করে তারপরে তাফসীরুল কোরআন মাহফিল করতে হয়েছে। কোরআন শরীফের আমার দুইটা সূরার আয়াত খুব মনে পড়ে। একটা হচ্ছে ৮৬ নম্বর সূরা, সূরাটার নাম হলো আত-তারিক। এই সূরার ১৫, ১৬, ১৭ নম্বর আয়াত। কয়দিন আমার খুব বেশি এই আয়াতগুলো খালি তেলাওয়াত হয়েছে মনে মনে। এই আয়াতগুলো শুধু আমি আওড়িয়েছি, বারবার তেলাওয়াত করেছি, বারবার উচ্চারণ করেছি। ৮৬ নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আর একটা হচ্ছে কালামুল্লাহ শরীফের ৩য় সূরা, সূরার নাম হচ্ছে আলে ইমরান। এই সূরার ৫৪ নম্বর আয়াতটা আমার খুব বেশি মনে পড়েছে। বিগত ১ মাস ২ মাস এত বেশি মনে পড়েছে, আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরান ৫৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আর ওদের ষড়যন্ত্রের মোকাবেলায় আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি, আমি আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করি। আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলার পরিকল্পনা तमाम পৃথিবী একটা চায়, আমার আল্লাহ তাআলা যা চায় তাই হয়ে যায়। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীতে আসতে দেবে না। এই ঘটনা তো আমি ৫-৬ বছর আগে বোধহয় এই জায়গায় বলেছিলাম। নমরুদ এই ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় আসতে দেবে না। কত ষড়যন্ত্র, কত ধরনের বাধা বিপত্তি দিয়েছিল। একটা রাষ্ট্রের শক্তি, একটা রাষ্ট্রের যত ধরনের লজিস্টিক সাপোর্ট, একটা রাষ্ট্রের যতগুলি অর্গান সব ব্যবহার করেছে ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে যেন আসতে না পারে। আচ্ছা বলেন তো, আপনাদের কি মনে হয় ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে আসছিল না আসে নাই? আসছিল। তাহলে বোঝা গেল নমরুদের গোষ্ঠী যতই পরিকল্পনা করুক, যতই ষড়যন্ত্র করুক, আল্লাহ তাআলার পরিকল্পনার কাছে নমরুদের গোষ্ঠীর সব পরিকল্পনা কি হয়ে যায়? নস্যাৎ হয়ে যায়। দ্বিতীয় ষড়যন্ত্র করেছিল ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুড়িয়ে মারার জন্য। সে পুড়িয়ে মারার কথা তো একটু আগে আমার ভাই, হৃদয়ের ভাই আবুল কালাম আজাদ বাশার বললেন। আমি আপনাদেরকে এর সাথে একটু যোগ করে শোনাতে চাই। আগুন কি অল্প ছিল না বেশি ছিল? কত বেশি? তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে, ইবনে কাসিরের নানান বর্ণনা এসেছে। সামান্য একটু আগুন জ্বালিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে মারার জন্য। সেই আগুনের তীব্রতা এত বেড়েছিল, এত বেড়েছিল, এত বেড়েছিল, ৩ মাইলের ভিতরে কোনো পাখি পর্যন্ত উড়ে গেলে ভর্তা হয়ে নিচে পড়ে যেত। মানুষ কয়জন পোড়াবে? কয়জন? একজন মানুষ পোড়াবে। আগুনের তীব্রতা এত বেড়েছে, সবাই লাথি দেয়, গুতা দেয়, ভৎসনা দেয়। এই নমরুদ, তুই কিসের সাতার খোদা? তুই কি খোদা না হুদা? তোর কি বুদ্ধি জ্ঞান নাই? একটা মানুষ পুড়িয়ে মারার জন্য এত আগুন দরকার হয় না। এখন তো সব ঝলসে গেল, পুড়ে গেল। ইব্রাহিমকে কে আগুনে ফেলবে? তারা নতুন আবিষ্কার করলো, চরকা আবিষ্কার করলো ইব্রাহিমকে ফেলানোর জন্য। বক্তব্য এই বিষয়েও আমি দেব না, শুধু 2টা পয়েন্ট মনে করিয়ে দেব। আগুন ফু দিছিল একটা প্রাণী, তার নাম কি? টিকটিকি না? টিকটিকির থেকে বড় গুইসাপ, গোসাপ প্রজাতির প্রাণীটা ছোট। এটারে কোথাও বলে কাকলাস, কোথাও কয় গিরগিটি। এই কাকলাস ফু দিছিল। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আমার,
দেবিদ্বার থানা না? দেবিদ্বারের লোকদের কাছে আমার প্রশ্ন, 1 কোটি কাকলাসে ফু দিলে আগুনের ছাতার মাথা কি হয়? কিচ্ছু হয় না, একটা ফ্যানের বাতাসও হয় না 1 কোটি কাকলাসের ফুতে। কিন্তু কাকলাসটা ফু দিছে কার পক্ষে? আল্লাহর পক্ষে, নমরুদের পক্ষে। কার বিপক্ষে? কথা বলে না, কার বিপক্ষে? ইব্রাহিমের বিপক্ষে। 1000 কোটি কাকলাস ফু দিলেও তুফান হয় না, 1000 কোটি কাকলাস ফু দিলে টর্নেডো সাইক্লোন হয় না, সামান্য একটু বাতাস হয়। কিন্তু এই বাতাসটা কার পক্ষে দিয়েছে? এটা হলো বিবেচ্য। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে বাতাস দেয় নাই, নমরুদের পক্ষে দিয়েছিল। বিগত 15 বছর আলেম ওলামাদের বিপক্ষে এরকম কিছু কাকলাসদের চেহারা চরিত্র আমরা চিনেছি। কাদের বিপক্ষে? আলেম ওলামাদের বিপক্ষে কিছু কাকলাসেরা, ওই সাতার মাথা সলিমদ্দি কলিমদ্দি, ওই ল্যাংটা নেতা, হাত কাটা গাল কাটা নেতা, ওগুলা কিছু আসে যায় না। ওরকম পাতি নেতা, সাথী নেতা, ওরকম নেতা 1000টা লাফাইলো, কিচ্ছু আসে যায় না। কিন্তু 15.5 বছর লাফাইছো কার বিপক্ষে? আলেমদের বিপক্ষে, ইব্রাহিমের সন্তানদের বিপক্ষে লাফিয়েছো। লাফাইয়া কাজ কিছুই হবে না। আচ্ছা বলেন তো, প্রস্রাব করেছিল কে? 1 কোটি ব্যাঙ প্রস্রাব করলে কেজি খানিক হবে? 1 কোটি ব্যাঙ প্রস্রাব করলেও কেজি খানি হবে না। আর এরকম 1000 টন পানি দিলেও আগুন নিভবে না, এত তীব্র আগুন। জাররা থেকে জাররা একটু প্রস্রাব হোক জাররা, কিন্তু ভূমিকাটা ছিল নবীর পক্ষে। কার বিপক্ষে? কার পক্ষে? কার বিপক্ষে? সুতরাং আমরা দেখেছি এই দীর্ঘ 15.5 বছর ওরকম কিছু লোক আল্লাহর পয়গম্বরের আলেম ওলামার পক্ষে দেখেছি। তাদের ভূমিকা সামান্য হোক বাতিলের বিরুদ্ধে, একটা প্রতিষ্ঠিত নমরুদ মার্কা গভর্নমেন্টের বিরুদ্ধে একটা ব্যাঙ যদি প্রস্রাব করে, এটা আল্লাহর কাছে অনেক কিছু। কোন সূরার আয়াত বলছিলাম? 2 মাস, গত 2 মাস। এটা খালি আমার মনে আসে, খালি আমার মনে আসে, খালি আমার জিহ্বায় আসে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তারা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করে। আমি আল্লাহ তাআলা ওই ষড়যন্ত্রের মোকাবেলায় পরিকল্পনা করি। আর আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে একটু ছেড়ে দাও, ওরা যতই ষড়যন্ত্র করুক কোনো ষড়যন্ত্র কাজ হবে। বন্ধুরা আমার, আমি কিন্তু কারো বিপক্ষ না, আঘাত দিয়ে কথা বলতে চাই না, কারো বিপক্ষে না, শুধু বিবেককে জাগ্রত করার জন্য বলি, বিবেককে জাগ্রত করার জন্য বলি। রাস্তার পাশের একটা পুরাতন দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন, সেক্রেটারিয়েট, গণভবন সব যাদের দখলে নিলেন, আল্লাহর কি কুদরত, তারা পালানোর জন্য সময় পাইলেন মাত্র 45 মিনিট। কয় মিনিট সময় পাইলেন? মাত্র 45 মিনিট অনলি। মাত্র 45 মিনিট তারা সময় পেয়েছেন পালানোর জন্য। আবার এখন দেখি একদল লোক মনে মনে ভাবে তারা অলরেডি ক্ষমতায় চলেই গেছে, এরকম ভাবসাব দেখি আর কি। একদল লোকের দেখি এরকম ভাবসাব, বিরাট একটা কিছু হয়ে গেছে, অলরেডি মামলা বাণিজ্য শুরু করে দিয়েছেন। ভাবখানা এরকম বোধহয় মন্ত্রী পরিষদ তারা গঠন করে ফেলেছেন। ওই বন্ধুদেরকেও ভালোবাসা নিয়ে বলি, বন্ধু এখনো ক্ষমতা পান নাই। একদল তো ক্ষমতা এত কিছু করার পরেও তাদের ক্ষমতা ছাড়তে সময় লেগেছিল মাত্র 45 মিনিট। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ যদি নারাজ হয়, বেজার হয়, আপনারা সময় পাবেন মাত্র অনলি 15 মিনিটস। এই জন্য বোঝা টোঝা দরকার, সবার চিন্তা ভাবনা করে আগানো দরকার, সবার চিন্তা ভাবনা করে। আমি অত আহামরি বিরাট বড় ভালো ছাত্র নই, তবে প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটছি। জীবনের 7-9টা বছর তো বারান্দায় হাঁটছি। এইটুকু আমার যা জ্ঞান হয়েছে রাষ্ট্রবিজ্ঞান পড়ে, পৃথিবীর বড় বড় রিভলিউশন, 10টা রিভলিউশন, এই যে কিছুদিন আগে একটা গণ অভ্যুত্থান হয়েছিল ফিউ ডেজ অ্যাগো, কোথায় হয়েছিল? শ্রীলঙ্কায়। কোথায় হয়েছিল? শ্রীলঙ্কা। একটা ফিউ ডেজ অ্যাগো
একটা বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব থেকেও বড় বড় 10টা বিপ্লব সারা পৃথিবীতে হয়েছে। যেমনটি হয়েছিল ইমাম খমেনির সময় একটা বিপ্লব হয়েছিল, রিভলিউশন হয়েছিল, ইসলামিক যে বিপ্লব। এরকম পৃথিবীর 10টা বিপ্লবের ইতিহাস যদি খোঁজা হয়, আপনাদেরকে একটা তথ্য আমি দিয়ে যাই, আমার হয়তো ইতিহাস পড়ায় ভুল হইতে পারে, বিগত 1000 বছরের ভিতরে, কত বছর, আই রিপিট ইট, বিগত 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম কোন গণঅভ্যুত্থান গণবিপ্লব হয় নাই। 1000 বছরের ভিতরে একটা দেশের 300 পার্লামেন্টারিয়ান, একটা দেশের মন্ত্রী মিনিস্টার, থানার ওসি সুদ্ধা জীবন নিয়া ইন্দুরের গর্তের ভিতরে গিয়ে পালিয়েছে। গোটা পৃথিবীর ভিতরে 1000 বছরে এরকম ইতিহাস দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায়। কত বছরের ভিতরে? সারা পৃথিবীতে এরকম ঘটনা দ্বিতীয় আরেকটা আছে, এটা আমার জানা নাই। আপনাদের যদি কারো জানা থাকে একটু পড়াশোনা করে আমাকে জানিয়ে দেবেন যে না এরকম একটা ঘটনা অমুক দেশে অমুক জায়গায় ঘটছিল। সুতরাং পিছনের থেকে সামনেওয়ালাদের শিক্ষা নেওয়া দরকার। পিছন থেকে কাদের শিক্ষা নেওয়া দরকার? কিন্তু দুর্ভাগ্য কি জানেন, পিছনওয়ালারা যতই নাকানি সুবানি খাক, সামনেওয়ালারা কখনো এই শিক্ষা নেয় না। তার কারণ সামনেওয়ালারা যদি এই শিক্ষা নেয় তাহলে তো তাদের আর লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হওয়া লাগে না। কত ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। খুব লম্বা কথা আমি বলবো না, বশর ভাই যা বলেছেন এটি দ্যাটস এনাফ, এনাফ ইজ এনাফ, এটা যথেষ্ট। আমি শুধু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা পয়েন্ট আপনাদেরকে দিয়ে তারপরে আমি মাশাআল্লাহ মোনাজাত করে বক্তব্য শেষ করব। বন্ধুরা আমার, সারা দুনিয়া এখন ষড়যন্ত্র চলতেছে মুসলমানদের বিরুদ্ধে, সারা দুনিয়ায় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় মুসলমান যদি দাঁড়াতে না পারে, মুসলমান যদি নিজেদের অস্তিত্ব ধরে রাখতে না পারে, তাহলে আল্লাহ না করুন আগামী দিনগুলো মুসলমানদের জন্য আরো কঠিন হবে। আর মুসলমান যদি এগিয়ে আসতে পারে, মুসলমান যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর নেতৃত্ব আবার মুসলমানদের হাতে আসবে। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি মুসলমানদেরকে বলেছিলেন, सबक पर फिर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा काम तुझसे फिर दुनिया की इमामत का। ए मुसलमान, সত্যবাদিতার সবক, ন্যায় নিষ্ঠার সবক এইটা তুমি গ্রহণ করো। এ মুসলমান, এই চরিত্র তুমি গ্রহণ করো, तमाम পৃথিবীর নেতৃত্ব আল্লাহ তাআলা আবার একদিন তোমার হাতে ফিরায় দেবে। আজকে মুসলমানের কাছে সেই সবক, সেই শিক্ষা নাই বলেই পৃথিবীতে দিকে দিকে দিগন্তে আমরা মার খাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বুদ্ধির উদয় করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দেন, আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দেন। আগেই বলেছি আমার বাড়িতে গত 3 দিন প্রোগ্রাম ছিল, কিন্তু প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 22, 23, 24, যে কোনো একটা কারণে প্রোগ্রাম হয়েছে 24, 25, 26। এখন আমাদের রফিক ভাই, সে তো মাশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব দুজনই অত্যন্ত ভালোবাসে, সবাই আপনারা ভালোবাসেন। তো 3 দিন ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ওয়াক্ত মতো কোনো কিছু নাই। এরপরে মাদারীপুর থেকে অনেক লম্বা সফর, এটা শেষ করে আমার বাড়ির মোনাজাত হয়েছে আজকে সকালে। কতটা কষ্ট হয়েছে একমাত্র আল্লাহ তাআলা জানে। তো আসলে এই সিচুয়েশন হলে প্রোগ্রামটা আমি রাখতাম না। আর বাসার ভাই আছে, এটা জানলে আলহামদুলিল্লাহ আমার না আসলেও চলতো, তার কারণ আমি যা বলবো আমার ভাই তো তাই বলবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যা হোক, এটা আমার জন্য আজকে জার্নিটা 3 দিন ঘুম, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে এত সমস্যার মধ্যে এটা আমার জন্য একটা জুলম হয়েছে আজকের প্রোগ্রামটা। এই জন্য আজকে আর আমি লম্বা কথা বলবো না, জাস্ট কথা শেষ করে দেব। কোন সূরা থেকে একটু তেলাওয়াত করছি বলছিলাম? সূরাতুন নামল। সূরাতুন নামল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিলেন রানী বিলকিসকে। সেবার রানী বিলকিসের কাছে তিনি পত্র পাঠালেন। পত্র তার কাছে পাঠালেন
যে তুমি ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। সেই চিঠি যখন তার কাছে গেল, তিনি তার সভাসদদের, মন্ত্রী পরিষদ, তার যারা রাজন্যবর্গ যারা আছে তাদেরকে তিনি ডাকলেন, বললেন আমার কাছে একটা চিঠি ড্রপ করা হয়েছে, আমার কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমানের পক্ষ থেকে একটা চিঠি এসেছে এবং যার শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। তিনি বশ্যতা স্বীকার করার জন্য বলেছেন, ও আমার মন্ত্রী পরিষদ, আমার সভাসদ, তোমরা আমাকে পরামর্শ দাও আমরা কি করতে পারি। রাষ্ট্র যারা চালায় তারা কিন্তু মোটামুটি চালাক থাকে। আচ্ছা কি বলেন তো, রাষ্ট্র যারা চালায় তারা চালাক থাকে না বোকা থাকে? চালাক থাকে। চালাক যদি না থাকে, যেমন ধরেন আমার মতো পীরজাদা পীর সাহেবকে আপনি রাষ্ট্র চালাইতে দিলেন, আমি তো বুঝবো না। ভোট হয় তবে বিকাশ সিস্টেমে কেমনে হয় ওইটা আমি বুঝবো না। ভোট হয় তবে দিনেরটা রাতে কেমনে হয় তা আমি বুঝবো না। আমারে যদি আপনি দেশ চালাইতে দেন তাহলে তো 1, 2, 3 বছর আগে মারা গেছে ওই লোকগুলোরে কবর থেকে উঠাইয়া ভোট দেওয়াইয়া কারো সাথে দেখা সাক্ষাৎ না করাইয়া আবার টুপ করে কবরে পাঠায় দেওয়া, এই বুদ্ধি তো ভাই আমার মাথায় হবে না। এই বুদ্ধি আমার মাথায়, এই জন্য দেশ চালাইতে হলে একটু বুদ্ধি টুদ্ধি লাগে। এখন বিলকিসের কাছে, রানী বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর প্রভাবশালী 4 জন বাদশার একজন, দণ্ড প্রতাপের বাদশা, বিশাল বড় একটা সাম্রাজ্য, তিনি বিশাল বড় একটা সাম্রাজ্য তিনি শাসন করেছেন। তার পিতাও ছিলেন একজন পয়গম্বর এবং একজন শাসক। সেই পিতার যোগ্য উত্তরসূরি, তিনিও বিশাল সাম্রাজ্যের শাসক এবং তিনিও একজন পয়গম্বর। বলেন আল্লাহু আকবার। সেই পয়গম্বর তিনি চিঠি পাঠালেন রানী বিলকিসের কাছে বশ্যতা স্বীকার করার জন্য, তাওহীদকে স্বীকার করে নেওয়ার জন্য, দ্বীন গ্রহণ করার জন্য। মহিলা চিন্তা করলো, বুদ্ধি খাটাইলো যে চিঠি যখন আসছে সে তো পরাক্রমশালী বাদশাহ, কি করা যায়? আচ্ছা দেখি কিছু ঘুষ টুস দিয়া কাজ হয় কিনা, কিছু রেশোয়া ঘুষ দিয়া কাজ হয় কিনা। রানী বিলকিস অনেক উপহার উপঢৌকন, অনেক দামি দামি জিনিস, হীরা পান্না চুন্নি, অনেক দামি দামি কিছু ভ্যালুয়েবল এই আপনার সম্পদ দিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠালো। অর্থাৎ এইগুলো পেয়ে যেন সুলাইমান আলাইহিস সালাম ভুলে যায়। সুলাইমান আলাইহিস সালাম রেশোয়া ঘুষ অথবা তার উপহার উপঢৌকন পাইয়া মোটেই তিনি গড়লেন না। তিনি বললেন না, রানী বিলকিসের আত্মসমর্পণ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। রানী বিলকিস রাজি হলো, সে তার সভাসদদেরকে নিয়ে আসবে। সুলাইমান আলাইহিস সালাম তাকে একটি চমক দেখানোর জন্য তিনি তার সভাসদদেরকে বললেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ও আমার রাষ্ট্রের লোকেরা, ও আমার মন্ত্রী পরিষদ, আমার সভাসদ যারা আছো, শোনো, তোমাদের ভিতরে কে আছো? ওই বিলকিস, তার যে বিশাল দামি একটা সিংহাসন আছে ওটা আমার কাছে নিয়ে আসতে পারো? তোমাদের ভিতরে কে আছো এমন? হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতে চাইলেন। সে আমার কাছে সে আত্মসমর্পণ করবে, এর আগেই তার সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে হবে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন। এমন সময় জিনদের ভিতরে বিশাল দেহের একটা জিন
বিশাল দেহের একটা জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ওগো মহান বাদশাহ, ওগো মহান সম্রাট, আপনি যদি আমারে দায়িত্ব দেন, আপনি যদি আমাকে দায়িত্ব দেন, ওই রানী বিলকিসের যেই সুন্দর দামি রাজ সিংহাসনটা আছে ওইটা আপনার কাছে এনে আমি হাজির করব, সে আসার আগে ওইটা আপনার কাছে আমি পৌঁছাবো। ইন্নী ইন্নী আলাইহি লাকাউইয়্যুন আমিন, এই শব্দটা মনে রাখবেন। নিশ্চয় আমি এই ব্যাপারে শক্তিশালী এবং বিশ্বস্ত, বা আমার উপরে আপনি বিশ্বাস আস্থা রাখতে পারেন, আমি শক্তিশালী। এটা বলল কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এক বিশাল কায়, বিশাল দৈত্যকায়, বিশাল দেহের জাইগান্টিক ফিগারের এক জিন, অনেক শক্তিধর, সে কথা বলল। আর একজন বলল, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন লোক ছিল জ্ঞানী, একজন লোক ছিল আলেম জ্ঞানী, যিনি কিতাব থেকে জ্ঞান অর্জন করেছেন। সেই জ্ঞানী লোকটা বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। ও পয়গম্বর, ও মহান বাদশাহ সম্রাট, ওই দায়িত্বটা যদি আপনি আমাকে দেন, আমি আপনার কাছে বিশাল সৌন্দর্য এবং দামি সাজানো ওই রাজ সিংহাসনটা, ওই আরশটা, ওই কুরসিটা আমি আপনার কাছে এনে। আচ্ছা, হাতি বড় না হাতির পিঠে উঠে মাহুত বড়? বড়কে, বড়কে। শক্তি কার বেশি? হাতির পিঠে মাহুতের বেশি না হাতির বেশি? হাতি মনে মনে কয়, বেটা আল্লাহ তোরে বুদ্ধি দিছে, আল্লাহ তোরে জ্ঞান দিছে, তুই আমার মাথার উপর উঠে কোটাটা আমারে ঘাই মারিস, আমার কলজায় লাগে। আরে যদি আল্লাহ আমারে তোরে জ্ঞান না দিত, তোর যা দেহ বডি আর আমার যা দেহ বডি, তোরে তো বেশি কিছু করা লাগতো না, খালি পায়ের নিচে রেখে পাওটা আলতোভাবে একটু ছেড়ে দিতাম, বেলের মতো ফাটাস করে তুই ফুটে যেতি। কিন্তু আল্লাহ তাআলা শক্তির বিচার নয়, জ্ঞানের বিচারে আল্লাহ তাআলা তোকে বড় করেছে। সুতরাং ভাই, জ্ঞান অর্জন করতে হবে। চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে, চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে সারা দুনিয়ায়, বাংলাদেশেও চলতেছে, সারা দুনিয়ায় ষড়যন্ত্র চলতেছে। এই বাংলাদেশি মুসলমান, সেই ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ হতে হবে, সচেতন হতে হবে। ঘুমন্ত মানুষকে ডেকে জাগানো যায়, ঘুমিয়ে আছে একটা মানুষ, তাকে ডেকে জাগানো যায়। এই দেবিদ্বারের লোকদের কাছে প্রশ্ন করি, কোন লোক যদি ঘুমের ভান ধরে থাকে, 1000 বার ডেকে তারে উঠানো যায়? তারে উঠাইতে হলে একটা সিস্টেম আছে, একটা ধাক্কা দিতে হয়, নাহলে লাথি দিতে হয়। ধাক্কা দিয়া লাথি দিয়া তারে ঘুম থেকে উঠানো যায়। তার কারণ সে তো প্রকৃত ঘুমায় নাই, ঘুমের ভান ধরে আছে। মুসলমানদের মধ্যে কিছু মুসলমান ঘুমিয়ে যদি থাকতো, ডেকে উঠাতে পারতো। ইমাম সাহেবরা ডাকতো, আলেমরা ডাকতো, ইসলামী দলগুলি ডাকতো, সংগঠনগুলি ডাকতো, পীর বুজুর্গরা ডাকতো, হক্কানি আলেম ওলামা ডাকতো, ডেকে ডেকে ঘুম থেকে উঠাইতো। কিন্তু কিছু মুসলমানের বাচ্চা ঘুমায় নাই, ঘুমের ভান ধরে আছে। এই জন্য এদেরকে উঠাইতে হলে ডেকে কাজ হবে না, লাথি দিয়া, গুতা দিয়ে, ধাক্কা দিয়ে উঠাইতে হবে। সেজন্য আসুন, বিবেককে জাগ্রত করুন, বিবেককে শানিত করুন, জ্ঞান অর্জন করুন। বাতিলের মোকাবেলায় যা করা লাগে তাই করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র শক্তির উপরে যদি ভরসা করতেন, তাহলে এটা হতো না। আমার বক্তব্যের পক্ষে সাক্ষী দলিল হলো কোরআন। শুধু জ্ঞান শক্তি দিয়েই সব কিছু হয় না, জ্ঞান অর্জন করতে হয়। আসুন, সারা দুনিয়ার মুসলমান জ্ঞানের আলোকে, আমরা জ্ঞানের আলোকে আবার নেতৃত্ব
নেতৃত্বের আসনে সমগ্র পৃথিবীতে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বেশি বেশি পড়াশোনা করতে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে, মুসলমানদের ইতিহাস জানতে হবে, বিভিন্ন বইপত্র পড়তে হবে, কোরআনুল কারীমের তাফসীর পড়তে হবে এবং পূর্ববর্তী জামানায় আল্লাহ তাআলা বিশাল বড় বড় জাতিকে কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন সেই কথাগুলো পড়তে হবে, জেনে সেই ইতিহাসের আলোকে আল্লাহ আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুন। মরহুম আলী আহমদ চেয়ারম্যান সাহেব, আল্লাহ তাআলাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা তার রুহের শান্তি দান করুন। এই গ্রামে যত এলাকাবাসী মর্দেগানরা কবরে শুয়ে আছে, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পড়া আজকে কুটো বুদ্ধি দিয়া, কুটো কৌশল দিয়া সে তাম দুনিয়াকে বর্ষতা স্বীকার করিয়ে রেখেছে। আজকে আমার পাশের একটা দেশ ইন্ডিয়া, তার অস্ত্রের জোর যত, তার থেকে তার ভিতরে কুবুদ্ধির জোর অনেক বেশি। দেখেন না, কিছুদিন আগে কানাডার সাথে তার একটা ঝামেলা হয়েছে, শুনছেন আপনারা? কার সাথে ঝামেলা হয়েছে? কানাডার সাথে ঝামেলা হয়েছে। সে অস্ত্র দিয়ে কানাডার সাথে হয়তো ক্ষমতায় পারবে না, টাকায় পারবে না, কিন্তু ওর একটা পচা বুদ্ধি আছে, কুটু বুদ্ধি আছে। সেই বুদ্ধি দিয়ে ওখানে চাল খাটাইছিল, সেই চাল ধরা পড়ে গিয়েছে। আমার দেশের 18 কোটি জনগণকে একবার এই দিকে একবার ওই দিকে ঘোরাচ্ছে শুধুমাত্র কিছু এই কুটো কৌশল দিয়ে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখতে পাচ্ছি নানান সময় নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, নানান সময় নানান ষড়যন্ত্র হচ্ছে। এ মুসলমান, এখন শুধু তাসবিহ নিয়ে মসজিদে বসে থাকার সময় নয়। এ মুসলমান, এখন শুধু পাগড়ি মাথায় দিয়ে মসজিদের ভিতরে বসে তাসবিহ জপার সময় নয়। মুসলমান, জ্ঞান অর্জন করো, বেরিয়ে পড়ো, জ্ঞান অর্জন করো, বেরিয়ে পড়ো। বাতিলের মোকাবেলা জ্ঞান আর বুদ্ধি বিবেক দিয়ে করো। কিছুদিন আগে মাদ্রাসার ছাত্ররা, এদেশের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, হেফাজত ইসলাম আর জামাত ইসলাম, যে দলই বলেন, সব দলের আলেম ওলামা কিছুদিন আগে যেই হিন্দুদের মন্দির আমরা পাহারা দিলাম মাইনরিটি হিসাবে, আমাদের ইমানি দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে আমরা পাহারা দিলাম। আজকে তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়া তারা আমার মুসলমানের জীবন হত্যা করে। বিভিন্নভাবে আজকে ষড়যন্ত্র চলতেছে, নানান ধরনের ষড়যন্ত্র। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্র নিয়ে আজকে ষড়যন্ত্র চলতেছে। অসংখ্য মুসলিম রাষ্ট্রের সম্পদ আছে, কিন্তু তারা ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে মরে। মুসলিম বিশ্বের সম্পদ আছে, কোন কোন দেশ ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে মরে। আর কোন কোন মুসলিম দেশের সম্পদ আছে, তারা বিধর্মীদের মদের বাড়ে গিয়া, বিধর্মীদের মদের বাড়ে গিয়া সেই পয়সা তারা খরচ করে। এই জন্য ভাই, সারা দুনিয়াতে এক আফগানিস্তান ছাড়া আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, ভাইরা যারা শুনতেছেন কান খুলে শুনুন, এই আফগানিদেরকে আমরা এমন কোনো গালি নাই যে দেই নাই। ওরা জঙ্গি, ওরা তালেবান, ওরা মানবতা বিরোধী, ওরা অপরাধী, সন্ত্রাসী, এন কোন গাল নাই তাদেরকে দেই নাই। কিন্তু আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। আল্লাহ যদি কোনো মুসলমানদেরকে রাষ্ট্র দেয়, মুসলমানদেরকে যদি আল্লাহ রাষ্ট্র দেয়, মুসলমানরা ওই রাষ্ট্রে 4টা কাজ করবে: নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। আল্লাহর মেহেরবানি, যাদেরকে আমরা জঙ্গি বলেছি, যাদেরকে আমরা সন্ত্রাসী বলেছি, যাদেরকে আমরা গালি দিয়েছি, যাদেরকে নানানভাবে আমরা টিটকারি করেছি, ইনসাল্ট করেছি, নিগলেক্ট করেছি, এ মুসলমানের বাচ্চা ভালো করে শুনে রাখো, এ মুসলমানের বাচ্চা ভালো করে শুনে রাখ, এ বামপন্থী রামপন্থী ভালো করে শুনে রাখ, যাদেরকে গালি দিয়েছিস, আজকে তাম পৃথিবীর ভিতরে সব থেকে অগ্রসর ইকোনমি হলো আফগানিস্তানে। যাদের টাকা, যাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি সারা দুনিয়াকে ছাড়িয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বরকতের ভান্ডার খুলে দিয়েছে। যারা হিরোইন, তারপরে চাষ,
চরক, গাঁজা, এই জাতীয় কঠিন মাদক যারা আফিম উৎপাদন করত সেগুলি বন্ধ করে আল্লাহ রহমতের ডালি খুলে দিয়েছে। সেখানে ফল ফলাদি শস্য এত হচ্ছে এবং তাদের কারেন্সি এত বাড়তেছে পৃথিবীর ইউরো, ডলার যা কিছু আছে সব কিছুকে পিছনে ফেলে তাদের কারেন্সি ডে বাই ডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ কি? যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যাদেরকে মোল্লা বলে গালি দিয়েছি, যা সন্ত্রাসী বলে গালি দিয়েছি, ডাকাত বলে গালি দিয়েছি, যুদ্ধবাজ বলে গালি দিয়েছি, জঙ্গি বলে গালি দিয়েছি, তালেবান বলে অপমান করেছি, অসম্মান করেছি। আজকে তারা ইসলামী একটা স্টেট কায়েম করে আল্লাহর মেহেরবানি সবাইকে পিছনে ফেলে এবং গত কয়েকদিন আগে দেখলাম তারা নতুন একটা বাস উদ্ভাবন করেছে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটা পাবলিক বাস, নিজেরা সুন্দর একটা পাবলিক বাস তারা নিজেরা তৈরি করেছে এবং এটা তাদের দেশ ছাপিয়েও ভবিষ্যতে অন্য দেশে তারা রপ্তানি করবে সেই চিন্তাও তাদের মাথার মধ্যে আসছে। সুতরাং ভাইরা শুধু অস্ত্রের জোর, লাঠির জোর, গায়ের জোর দিয়ে হবে না, এখন জ্ঞানের জোর দিয়ে আগাতে হবে। আমি অনুরোধ করে যাচ্ছি প্রত্যেক মুসলমানদেরকে কিছু পড়ার জন্য, একটু পড়াশোনা করার জন্য সুযোগ পাইলেই মুরব্বী বাবাজিরা 2 টাকার চা খাইতে দোকানে যান, আজ ওইটা 10 টাকার পেশাল পারেন। আরে প্রত্যেকটা কথা আপনার রেকর্ড হচ্ছে। আপনি চায়ের দোকানে গিয়ে ঘন্টার পরে ঘন্টা অপ্রয়োজনে আননেসেসারি অহেতুক সময় কাটাচ্ছেন। যুবক ছেলে পেলে তো করেই, এই নোয়াখালী কুমিল্লা এলাকার বুড়া মানুষগুলো করে। অর্ধেক কবরে গেছে, এখনো যদি আপনি সংশোধন না হন তো বাবাজি সংশোধনটা হবেন কবে হবেন? একটু পড়ুন ইসলামের প্রথম আয়াত। নামাজ পড়ো এটা নয়, রোজা রাখো এটা নয়, হজ করো এটা নয়, যাকাত দাও এটা নয়। ইসলামের প্রথম আয়াত ছিল ইকরা, পড়ো। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। পড়তে হবে। আমার জাতির আদি পিতা, মানব জাতির আদি পিতা আবুল বাশার আদম সফিউল্লাহ, তিনি ছিলেন সৃষ্টি জগতের প্রথম ছাত্র আর সৃষ্টি জগতের প্রথম মাস্টার, প্রথম টিচার হলেন আল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছিলেন, আল্লাহ নিজে মাস্টার হয়েছিলেন, আদমকে আল্লাহ ছাত্র বানিয়েছিলেন। এবার ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, এই ফেরেশতারা এইটা কি, ওইটা কি, সেইটা কি বলো। ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা অক্ষমতা প্রকাশ করলো। এবার আল্লাহ তাআলা আদমকে বললেন, তুমি বলো এইটার নাম কি, ওইটার নাম কি, সেইটার নাম কি। আদম পট করে সব 14 গোষ্ঠী বলে দিল। এই যে আদম আলাইহিস সালাম ছাত্র, পড়াশোনাটা বড় দামি জিনিস। আমি দুর্ভাগ্য, একটা দুঃখের কথা আপনাদেরকে বলে যাই। আল্লাহ তাআলা আমার মরহুম পিতা মরহুম দেলওয়ার হোসেন আনসারী রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহর এক ওলির অযোগ্য সন্তান হিসাবে আমার পড়াশোনা, আমার নিজের যোগ্যতা যতটুকুই হোক, আল্লাহর মেহেরবানি পৃথিবীর বহু জনপদে, বহু রাষ্ট্রে, বহু জায়গায় আল্লাহ তাআলা আমাকে ঘোরার দেখার সুযোগ দিয়েছে। আমি একটা দুঃখের কথা বলি, আমি যেই সকল পর্যটন প্লেসে গিয়েছি অন্য অমুসলিমদের হাতে একটা বই দেখেছি, কিন্তু দুর্ভাগ্য কোথাও কোনো জায়গায় কোনো পর্যটন স্পটে কোনো মুসলমানের হাতে কোনো বই দেখি নাই। মুসলমান অলস। আর আজকালকার যুগের এই যে ইয়াং জেনারেশন, তাদের বিরুদ্ধে বললে আবার তারা আমার ওয়াজ শোনা বন্ধ করে দেবে। এরা তো ফার্মের মুরগির থেকেও খারাপ। এই মোবাইল টেপা ছাড়া টিনেজার, কি নতুন তাদের নাম হলো জেন জি নাকি, হ্যাঁ জেন জি, এই জেনারেশন এক ওই মোবাইল টেপা ছাড়া, আঙ্গুলের ব্যবহার করা ছাড়া আর কিচ্ছু পারে না।
সারাদিন কাজ, রাত 2টা হোক, 2:30 হোক, 12টা হোক, 10টা হোক, পারে মোবাইলের স্ক্রিনে একটু আঙ্গুলের জেহাদ করতে, বাস। এই তো, পড়া নাই, শোনা নাই, জানে না। যে জাতি তার নিজের ইতিহাস জানে না, যে জাতি গোটা পৃথিবীর ইতিহাস জানে না, যে জাতি পৃথিবীর উত্থান পতন জানে না, যে জাতি পৃথিবীর ভাঙা গড়া জানে না, যে জাতি তার আবিষ্কারের কথা জানে না, ওই জাতি কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যাওয়া ভালো। এই জন্য আসুন, মুরব্বী বাবাজিদেরকেও বলি, একটু পড়াশোনার অভ্যাস করতে হবে। বিভিন্ন বিষয় যারা অন্তত বাংলাটা পড়তে যাবেন, পড়তে জানেন, 2-4 পৃষ্ঠা পড়বেন। বিভিন্ন ষড়যন্ত্র পড়তে হবে। পশ্চিমাদের ষড়যন্ত্র কি, পশ্চিমাদের ষড়যন্ত্র কি, বিজাতির ষড়যন্ত্র কি, অমুসলিমের ষড়যন্ত্র কি। এ মুসলমান, এই ষড়যন্ত্র শুরু হয়েছে রাসূলুল্লাহর যুগ থেকে, ষড়যন্ত্র আজ পর্যন্ত আছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের বুদ্ধিভিত্তিক জবাব দিতে হবে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত পাঠিয়েছিলেন কার কাছে? রানী বিলকিসের কাছে। রানী বিলকিস তাকে রেশোয়া ঘুষ দিয়া এটা পাল্টাইতে চাইছিল, ফিরাইতে চাইছিল, কিন্তু ঘুষে সুলাইমান আলাইহিস সালামের কাজ হয় নাই। সুলাইমান আলাইহিস সালাম তাকে খবর পাঠাইলেন হুদহুদের মাধ্যমে, শোনো, তুমি আমারে রেশোয়া দিবা, এটা দিবা, সেটা দিবা। আরে তোমার কোন ছাতার মাথা আছে? আমার কাছে তার থেকেও বেশি দামি জিনিস আল্লাহ আমাকে দিয়েছে। এই সমস্ত ঘুষফুস, এইগুলা সেগুলা হাদিয়া তোফা দিয়া, নজর নেওয়াজ দিয়া আমার মন কারা যাবে না। তুমি সমর্পণ করো, ইসলাম গ্রহণ করো। রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ নিয়ে আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার মুজিজা দেখানোর জন্য সে কি করলো? রানী বিলকিস আবার একটা চালাকি করছে। তার যে কুরসিটা, আরশটা, সিংহাসনটা, এইটার মধ্যে দামি দামি বস্তু লাগানো ছিল, হীরা, পান্না। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে হীরা, পান্না, চুন্নি, ইয়াকুত, জবরজাত, লু'লু, মারজান, এরকম দামি দামি জিনিস যা স্বর্ণের থেকেও 1000 গুণ বেশি দামি, এগুলো লাগানো ছিল। এখন বিলকিস চিন্তা করলো, আমি যখন সুলাইমানের সাথে যাবই, এত দামি ক্ষমতার আসন, ক্ষমতার মসনদ, এটা কি করি, কোথায় রাখি? সে কি করলো? একটা গোপন কক্ষের ভিতরে রেখে শক্ত তালা লাগালো এবং সেনাবাহিনীকে পাহারা দিল। এটা যেন পাহারা দিয়ে তারা রাখে। তারা যাচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম তাকে একটু চমক দেখানোর জন্য তিনি তার মন্ত্রী পরিষদে যারা ছিল, জিন, মানুষ, সব লোকদেরকে এক জায়গা করলেন, সবাইকে এক জায়গা করে বললেন, রানী বিলকিস আমার কাছে আসতেছে, সে বশ্যতা স্বীকার করবে, ইসলাম গ্রহণ করবে। এর আগেই এমন কে আসো যে তার ওই সিংহাসনটা আমার সামনে এনে উপস্থাপন করবে, আর রানী বিলকিস বুঝবে যে আল্লাহ আমাকে কি পরিমাণে পাওয়ার আর শক্তি দিয়েছে। জিন উঠে বলল, দায়িত্বটা আমার।